আজকে ইভলিউশন চ্যাপ্টারের অর্গ্যানিক থিওরি ইভলিউশন অফ অর্গ্যানিক থিওরির মধ্যে পড়া আছে হার্ডি উইনবার্গ প্রিন্সিপালস। হার্ডি উইনবার্গ প্রিন্সিপালে কি বলা হয়েছে দেখো, জিন frequency is the frequency with which a particular allele occur in a population। তো এগুলা বোঝানোর আগে আমার কয়েকটা কথা শুনো। ধরো এই একটা পার্টিকুলার এরিয়া, ওটাকে আমি পুরা সিল করে দিয়েছি যে এখানের যে ইন্ডিভিজুয়ালস আছে ওটাকে আমরা বাইরে যেতে দেব না, বাইরে থেকে কোনো ইন্ডিভিজুয়ালস অর্গানিজম এখানে আসতে পারবে না, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে আমি কি বলেছি, এখান থেকে অর্গানিজম বাইরে যাবে না, বাইরে থেকে ভিতরে আসবে না। সো রিপ্রোডাকশন তাদের মধ্যেই হবে। যদি এরকম হয় রিপ্রোডাকশন, তাহলে এখানে কি হবে, নো ইভলিউশন, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট হচ্ছে যে এখান থেকে বাইরে যেতে দেব না, বাইরে থেকে ভিতরে আসতে দেব না। এই পয়েন্ট এইভাবে যদি আমরা রাখতে পারি তাহলে এখানে হবে নো ইভলিউশন। তো হার্ডি উইনবার্গ প্রিন্সিপালে কি করা হয়েছে, প্রিন্সিপালে বলা হয়েছে যে ইভলিউশন হতে দেবে না। কিভাবে? তাদেরকে এইভাবে আইসোলেট করে রাখতে হবে, তাহলে এখানে কোনো ইভলিউশন হবে না। ইভলিউশন হবে যদি তাদের মধ্যে 5টা ফ্যাক্টর অ্যাপ্লাই করা হয়। তো এই 5টা ফ্যাক্টর থেকে আমাদেরকে বাঁচাতে হবে। নাম্বার 1 ফ্যাক্টরটা হয়েছে জিন মাইগ্রেশন। নাম্বার 2 gene drift. Number 3 mutation, recombination and natural selection। তো পয়েন্টটা ভালো করে বুঝাও যে এই এরিয়াতে ইন্ডিভিজুয়ালসকে আমরা ইভলিউশন হতে দেব না। তো ইভলিউশন থেকে বাঁচাতে হলে আমাদেরকে এই 5টা পয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে হবে, বন্ধ করতে হবে। যেমন জিন মাইগ্রেশন, জিন ড্রিফট, মিউটেশন, রিকম্বিনেশন, ন্যাচারাল সিলেকশন, এই 5টা ফ্যাক্টর এখানে অ্যাপ্লাই যদি করি, এখানে যদি এই 5টা ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা হয়ে যায় তাহলে কি হবে, ইভলিউশন হয়ে যাবে, আর এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে না, হার্ডি উইনবার্গ প্রিন্সিপালটা অ্যাপ্লাই হবে না। তো দেখো এটা কি পসিবল? এখানে প্রিন্সিপালে কি বলেছে, ইট ডিসক্রাইব এ থিওরিটিক্যাল সিচুয়েশন। এটা থিওরিটিক্যালি হবে কিন্তু প্র্যাকটিক্যালি নট পসিবল, এটা হয় না, হবেও না। আমরা কোনো অর্গানিজম স্পিসিসকে এইভাবে রাখতে পারবো না, ঠিক আছে? এখানে ধরো আমি এক্সাম্পল তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে বিটলস, কতটা বিটলস, ধরো এই সার্কেল দিয়েছে, এটা হয়েছে বিটলস, হ্যাঁ। আর এই হয়েছে আরেকটা বিটলস। তাদেরকে আমি সেপারেট করে রেখেছি ইভলিউশন যাতে না হয় তাদের মধ্যে। ধরো তারা এখান থেকে একটা বিটলস এই বক্স থেকে ওইখানে চলে গেল, ঠিক আছে? এইখানে যাবে যখন, এই বিটলস যদি এখানে চলে আসে তাহলে তাদের সঙ্গে ম্যাচিং হয়ে রিপ্রোডিউস করবে, রিপ্রোডাকশন হবে, নিউ অফস্প্রিং তৈরি হবে। তাহলে ওই যে এই বিটলস, তার যে জিন ডিএনএ, তার যে জিন অ্যান্ড তার যে জিন, তো মিক্সড আপ হয়ে নিউ স্পিসিস তৈরি হবে। তাহলে আমার কি হয়েছে, এই যে বলেছিলাম এই থিওরিটি নো ইভলিউশন, তাহলে এইটা তো হচ্ছে না, এখানে ইভলিউশন হয়ে যাচ্ছে। কারণ এখান থেকে বিটলস ওইখানে চলে গেল মানে তাদের জিন মিক্সড আপ হয়ে গেল,
ঠিক আছে, নিউ স্পিসিস হয়ে গেল। তো এখানে ইভলিউশন হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, জিন মাইগ্রেশন হচ্ছে, জিন মাইগ্রেশন। এখান থেকে একটা বিটেলস এখানে চলে আসলো, তো জিন মাইগ্রেশন হয়ে গেছে, তাহলে আমার কি হয়েছে, ইভলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি হবে, এই ধরো একটা পার্টিকুলার জায়গায় এখানে অনেকগুলা বিটেলস, ডিফারেন্ট টাইপ অফ বিটেলস আছে, হ্যাঁ, একটা এরিয়াতে, এই একটা এরিয়াতে ডিফারেন্ট টাইপ অফ বিটেলস। তো এখান থেকে এই স্পিসিস ইনসেক্টটা যখন নিউ একটা এরিয়াতে চলে গেল, এই অর্গানিজমটা নিউ একটা এরিয়াতে চলে গেল, এটা এখানে চলে আসলো, চলে এসে কি করলো, নিউ স্পিসিস তৈরি হলো, এইটা থেকে এখানে নিউ স্পিসিস তৈরি, এমনভাবে নিউ স্পিসিস হলো যে পুরানাটা ধীরে ধীরে নাই হয়ে গেল। তো এটা হয়েছে জেনেটিক ড্রিফট, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে নতুন স্পিসিস তৈরি করলো। ঠিক আছে, তো এইটাও যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে এই যে বলেছিলাম আমাদের কি করতে হবে, ইভলিউশন হতে দেব না, আমরা ইভলিউশন হতে দেব না। যদি এটা হয়, এই ফ্যাক্টরটা যদি অ্যাপ্লাই হয়ে যায়, তাহলে আমরা ইভলিউশন হয়ে যাব, আমরা বন্ধ করতে পারবো না। তারপর হচ্ছে গিয়ে মিউটেশন। মিউটেশন মানে তো জানোই, নো মিউটেশন, মিউটেশন হতে দেব না। মিউটেশন মানে, মিউটেশন হলে তো ডিএনএ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, মিউটেশন যদি হয়, সাডেন চেঞ্জ ইন দ্য ডিএনএ, তাহলে ডিএনএ চেঞ্জ হয়ে যাচ্ছে, তো নিউ স্পিসিস তৈরি হবে, তো এইটা হয়ে যাবে গিয়ে ইভলিউশন হয়ে যাবে। তো তারপর হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশন তো তোমরা জানো, তোমরা যে প্রোডাকশনের সেল ডিভিশনের মধ্যে যে মাইটোসিস, মিওসিস, ওগুলা যখন পড়েছিলে, তো রিকম্বিনেশন পড়েছো। তো প্রিন্সিপাল হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে বলা হয়েছে যে নো রিকম্বিনেশন, রিকম্বিনেশন হবে না। এটা হয়েছে ক্রোমোজোম ক্রসিং ওভারের সময় লিঙ্কেজ গ্রুপ যেগুলা, এগুলা একসাথে থাকে, তো এগুলাকে একসাথে যদি রাখতে হবে, আমাদের ট্রাই করতে হবে যাতে এখানে রিকম্বিনেশন না হয়। যদি ওই রিকম্বিনেশন হয়ে যায়, তাহলে নিউ স্পিসিস ইভলিউশনের চান্স থাকে। সো তিনি বলেছেন নো রিকম্বিনেশন, রিকম্বিনেশন হতে দেব না। তারপর ধরো ন্যাচারাল সিলেকশন বলেছে, ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, যদি এই হয়েছে একটা অর্গানিজম, এই অর্গানিজম, দুটো অর্গানিজম, নেচার কি করবে, যদি এটাকে নাম্বার 1কে ফেভার করলো, নাম্বার 2কে ফেভার করেনি, তাহলে কি হবে, এইটাই ফার্দার ডেভেলপমেন্ট হবে, এটা ধীরে ধীরে নাই হয়ে গেল, তাহলে কি হচ্ছে এখানে কি হচ্ছে, ইভলিউশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো নো ন্যাচারাল সিলেকশন। তো হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল বলেছেন যে describe the theoretical situation in which population is undergoing no evolutionary change, no evolutionary change, no evolutionary change। তো আমি ইভলিউশন না হওয়ার জন্য তাদেরকে পার্টিকুলার এরিয়ায় রেখেছি। তো কি বলেছি যে 5টা ফ্যাক্টর আমি হতে দেব না, জিন মাইগ্রেশন, জেনেটিক ড্রিফট, মিউটেশন, রিকম্বিনেশন, ন্যাচারাল সিলেকশন, এগুলা থেকে তাদেরকে বাঁচাতে হবে, তাহলে আমার এখানে ইভলিউশন হবে না। তো এইগুলা হবে, এই 5টা ফ্যাক্টর অ্যাপ্লাই হবে কোন সময়, যদি বাইরে থেকে কোনো অর্গানিজম এখানে আসে বা এখান থেকে চলে যায়, তাহলে আমাদের এগুলা হতে পারে। তো মিউটেশন, রিকম্বিনেশন, ন্যাচারাল সিলেকশন, এগুলা। ঠিক আছে, 5টা ফ্যাক্টর, যেটা 5 ফ্যাক্টর এফেক্ট দ্য হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। 5 ফ্যাক্টর এফেক্ট দ্য হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। 5 ফ্যাক্টর কী কী, একটা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, 5টা ফ্যাক্টর তোমাদেরকে মনে রাখতে হবে, যে কোয়েশ্চেন আছে এটাতে, এই প্রিন্সিপাল থেকে বেশিরভাগই কোয়েশ্চেন এসে থাকে। সো এই থিওরিটা ভালো করে পড়বে।
तो 5টা ফ্যাক্টর जो हार्डी उइनबार्ग प्रिंसिपल के एफेक्ट करे ये 5টা फैक्टर की 1 नम्बर जीन माइग्रेशन जेनेटिक ड्रिफ्ट মিউটেশন রিকম্বিনেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন ঠিক আছে তো আবার সামারাইজ করি আমি হ্যাঁ তো এই যে 5টা ফ্যাক্টর যদি হয়ে যায় তাহলে কিন্তু কি হচ্ছে আলটিমেটলি আমাদের যে সেলের মধ্যে ডিএনএ আছে ওই ডিএনএটা চেঞ্জ হয়ে যাচ্ছে মিউটেশন হবে রিকম্বিনেশন হবে তাহলে আমাদের যে ডিএনএ চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হয়ে যাবে ডিএনএ যখন চেঞ্জ হবে তো জিন চেঞ্জ হবে জিন চেঞ্জ হলে এলিল ঠিক আছে এলিল চেঞ্জ হচ্ছে তো এটাই আমাদের মেইন ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে আমরা কি করতে হবে ডিএনএটাকে চেঞ্জ করতে দেব না যদি ডিএনএ চেঞ্জ হয়ে যায় তাহলে ইভলিউশন হয়ে যাবে ঠিক আছে তো থিওরিতে বলা হয়েছে নো ইভলিউশন করতে হলে ডিএনএকে চেঞ্জ করতে দেব না ডিএনএকে চেঞ্জ করতে দেব না তাহলে আমাদেরকে অর্গানিজমটাকে বাঁচাতে হবে ফ্রম জিন মাইগ্রেশন নাম্বার 2 জেনেটিক ড্রিফট নাম্বার 3 মিউটেশন নাম্বার 4 রিকম্বিনেশন নাম্বার 6 ন্যাচারাল সিলেকশন এই 5টা ফ্যাক্টর থেকে যদি একটা আমরা পপুলেশন বা ইন্ডিভিজুয়াল বা স্পেসিসকে আমরা বাঁচাতে পারি এই 5টা ফ্যাক্টর তাদের মধ্যে যদি অ্যাপ্লাই না হয় তাহলে এখানে কোনো ইভলিউশন হবে না কারণ তাদের ডিএনএ চেঞ্জ হচ্ছে না সেই জন্য এখানে ইভলিউশন হবে না যদি এইটা ফ্যাক্টর অ্যাপ্লাই হয় অর্গানিজমের মধ্যে ডিএনএ চেঞ্জ হবে জিন চেঞ্জ হচ্ছে এলিল চেঞ্জ হচ্ছে ইভলিউশন হয়ে যাচ্ছে তো এই থিওরির মেইন পয়েন্ট থিওরিটা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি is the frequency with which a particular allele occur in a population যেখানে জিন ফ্রিকোয়েন্সি সাপোজ টু রিমেইন ফিক্সড ঠিক আছে এই যে এটাই মনে রাখবে যে জিন ফ্রিকোয়েন্সি সাপোজ টু রিমেইন ফিক্সড কোন সময় থাকবে ওই যে তাদেরকে এইভাবে সেপারেট করে রাখবো এখানে কোনো 5টা ফ্যাক্টরের মধ্যে একটাও অ্যাপ্লিকেবল হবে না তখন আমাদের মধ্যে জিন ফ্রিকোয়েন্সি রিমেইন দ্য সেম থ্রু জেনারেশন টু জেনারেশন আমাদের জিন ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে Thus, Hardy-Weinberg principle state that এখানে তিনি স্টেট করেছেন state that allele frequency in a gene pool remain constant ঠিক আছে this is the genetic equilibrium তো হার্ডি উইনবার্গ প্রিন্সিপালের মেইন পয়েন্টটা কি হয়েছে অ্যালিল ফ্রিকোয়েন্সিটা জেনারেশন টু জেনারেশন শুড বি রিমেইন সেম থাকবে কোন সময় যখন এই 5টা ফ্যাক্টর নট অ্যাপ্লিকেবল হবে উইদিন দিস পার্টিকুলার স্পিসিস অফ পপুলেশন তখন আমাদের জিন ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে হার্ডি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 1 এটা হয়েছে হার্ডি উইনবার্গ প্রিন্সিপালের ইকুয়েশন এন্ড পি মানে কি পি মানে হয়েছে ডমিনেন্স হোমোজাইগাস ডমিনেন্ট ক্যারেক্টার এ অ্যান্ড কিউ স্কোয়ার হয়েছে হোমোজাইগাস রিসেসিভ ক্যারেক্টার অ্যান্ড 2pq হয়েছে হেটেরোজাইগাস ঠিক আছে হেটেরোজাইগাস
তো এটা হবে সবসময় 1 যদি যে 5টা ফ্যাক্টর বলেছিলাম না, ওই 5টা ফ্যাক্টর যদি স্যাটিসফ্যাক্টরি হয়। যেমন 5টা ফ্যাক্টর কী ছিল? জিন মাইগ্রেশন বলেছিলাম, নাম্বার 2 জেনেটিক ড্রিফট, 3 মিউটেশন, 4 রিকম্বিনেশন অ্যান্ড 5 বলেছি ন্যাচারাল সিলেকশন। এই 5টা আমি অ্যাপ্লাই করব না ফর নো ইভলিউশন। ঠিক আছে, যদি এইভাবে ঠিকই হয়, স্যাটিসফ্যাক্টরি হয়, তাহলে এই ইকুয়েশন অলওয়েজ 1। এইটাই হয়েছে হার্ডি উইনবার্গ প্রিন্সিপালস।